এ বাবা, জীবন অনেক নামাজ পড়েছেন, অনেক বয়ান শুনেছেন, অনেক জিকির করেছেন, অনেক কোরআন তেলাওয়াত করেছেন। কোন আমল আল্লাহর কাছে কবুল হবে সেটা তো জানি না। সেজন্যই তো আমরা প্রতিদিন আল্লাহর রাজি আর খুশির জন্য, আল্লাহর জান্নাতের পথে চলার জন্য, সিরাতাল মুস্তাকিমের পথে অটল থাকার জন্য ওলামায়ে কেরামদের বয়ান আমরা মরণ পর্যন্ত শুনতে থাকবো। ঠিক কিনা বলেন? বাবা, আপনার বাড়িতে অনেকের বাড়িতেই তো তালা আছে, একটা চায়না তালা, আপনি 3টা চাবি পেয়েছেন। আপনার বাড়িতে সদস্য সংখ্যা অনেক বেশি, 3টা চাবিতে আপনার হয় না। এই তো কয়েকদিন আগে বরিশালে চাঁদমারি মাদ্রাসায়, যেখানে বাংলাদেশ মুজাহিদ কমিটি পীর সাহেব চরমনায় একটি বিল্ডিং আছে, ওখানে একটি খানকা আছে, ওখানে একটি ভবন আছে, মার্কাজ আছে, মুজাহিদ কমিটির মার্কাজ। কোনো এক বিশেষ প্রয়োজনে বরিশাল যাওয়ার পরে রাত 1টার সময় মার্কাজে চলে গেলাম। গিয়ে দেখি নিচতলার মেইন গেট বন্ধ। ফোন করলাম জেলার সেক্রেটারির কাছে। সেক্রেটারি বলতেছেন, সাইফু হুজুর, আমি ভোলায় মাহফিলে গিয়েছিলাম, সেখান থেকে আসতেছি, একটু সময় লাগবে। দেখেন, ছাত্র আন্দোলনের জেলা সেক্রেটারির ফোন নাম্বার আপনার কাছে আছে কিনা, থাকলে ফোন দেন। এবার আমি ছাত্র আন্দোলনের জেলা সেক্রেটারির কাছে ফোন দিলাম, ভাই রুহুল আমিন সাইফি আসছে, হিজলা থানার মুজাহিদ কমিটির ইমাম কমিটির। হুজুর, আপনি আসছেন, কষ্ট করতেছেন, কিন্তু আগামীকালকে আমাদের বড় অনুষ্ঠান হবে বরিশাল শহরে, স্টেজের দায়িত্ব আমার। এই মুহূর্তে আমি আপনাকে সাহায্য করতে পারতেছি না, চাবি দিয়ে গেট খুলতে পারতেছি না। দেখেন, শিক্ষক ফোরামের কারো কাছে চাবি পাওয়া যায় কিনা। শিক্ষক ফোরামের সেক্রেটারির কাছে ফোন দিলাম, ভাই রুহুল আমিন সাইফি আসছি, আমি হিজলা থানার শিক্ষক ফোরামের সাবেক সভাপতি। হুজুর, আমি তো বাসায় চলে আসছি, দেখি কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা। 1 2 3 4 5 6 করতে করতে হঠাৎ একজনের কাছে চাবি পেয়ে গেলাম। আমি বললাম, ভাই এত মানুষের কাছে চাবি রাখার কারণ কি? বলে, হুজুর, কারটা কোন সময় দায়িত্ব আসে, কোন সময় কারে খুলে দেওয়া লাগে তো ঠিক নাই, এই জন্য বাজার থেকে গিয়ে আমরা 10-12টা চাবি বানিয়ে নিছি। ঠিক কিনা বলে? ও বাবা, আপনার বাড়ির সদস্য সংখ্যা অনেক বেশি, সেজন্য আপনি একটা চায়না তালা থেকে অনেকগুলা চাবি বানিয়ে নিয়েছেন। ধরেন, প্রয়োজনে আপনার মেল ফ্যাক্টরির কর্মচারী যারা আছে সবাইকে একটা করে চাবি দেবেন। আপনার মেল ফ্যাক্টরিতে যদি 100 কর্মচারী থাকে, আপনি মেকারের কাছে গিয়ে বললেন, মেকার ভাই আমাকে 100 চাবি বানিয়ে দাও। মেকার আপনাকে 100 চাবি বানিয়ে দিল। 100 চাবির যেইটা দিয়া ইচ্ছা, যেইটা দিয়া খুশি, ওইটা দিয়ে আপনি তালাটা খুলতে পারেন। যেইটা দিয়ে ট্রাই করেন, সেইটা দিয়ে তালাটা খুলে যায়। হঠাৎ আপনি সফরে বের হয়েছেন, ধরেন আপনি মেঘনা নদীর পাড়ি দিবেন, ওপারে চলে যাবেন, আপনার ফ্যাক্টরি ওই পারে। ব্যাগের মধ্যে চাবি নিলেন, একটা চাবি আপনার কোমরে বাঁধা আছে, 99টা চাবি আপনার ব্যাগের মধ্যে আছে। কোনো কারণে হঠাৎ আপনার হাত থেকে যদি 99টা চাবি ব্যাগ সুদ্ধা মেঘনা নদীর মধ্যে পড়ে যায়, আপনার কোমরে একটা চাবি শক্ত করে বাঁধা আছে, বলে ওই চাবি দিয়ে তালা খোলা যাবে কি যাবে না? ও বাবা, চরমনের মাহফিলে গেছেন, বিশ্ব ইজতেমায় গেছেন। চরমনের মাহফিল আগামী ফেব্রুয়ারি, এই যে চলতি মাসের 19 তারিখ শুরু হবে। আজকে 2 তারিখ, 19 তারিখ, 19, 20, 21, 22 তারিখ সকালে মুনাজাত। বিশ্ব ইজতেমা আজকে মুনাজাত হয়ে গেছে। এ বাবা, বিশ্ব ইজতেমায় গিয়ে নামাজ পড়েছেন, টঙ্গীর ময়দানে নামাজ পড়েছেন, চরমনের দরবারে গিয়ে নামাজ পড়েছেন, সরসিনায় গিয়ে নামাজ পড়েছেন, হেসারাবাদ গিয়ে নামাজ পড়েছেন, উজানে গিয়ে নামাজ পড়েছেন, বিভিন্ন মাহফিলে গিয়ে নামাজ পড়েছেন।
কোন দিনে নামাজ কবুল হয়েছে তা কিন্তু আপনার জানা নাই। কথা বলেন ঠিক কিনা? জীবনে অনেক বয়ান শুনেছেন, সারা জীবনের কোন বয়ান যদি আপনার বয়ানটা শোনাটা আল্লাহর কাছে কবুল না হয়, আজকের মোনাজাতটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে জান্নাতের তালা খোলার জন্য যথেষ্ট হয়ে যাবে। এ বাবা, আমি বলছি না চরমনার মোনাজাত কবুল হবে না, আমি বলছি না বিশ্ব ইস্তেমার মোনাজাত কবুল হবে না, আমি বলছি বিশ্ব ইস্তেমার মোনাজাত যদি কবুল না হয়, চরমনার মোনাজাত যদি কবুল না হয়, সারসিনার মোনাজাত যদি কবুল না হয়, আপনি জীবনে অনেক মোনাজাত করেছেন, কোন মোনাজাত যদি কবুল না হয়, সব যদি আমল নামা থেকে চাবির মতো হারিয়েও যায়, 99টা চাবি হারিয়ে গেছে, কোনো টেনশন নাই, একটা চাবি আছে, তালা খোলা যাবে। ও বাবা, সারা জীবনের সব আমল ইবাদত একটাও যদি কবুল নাও হয়, আজকের আমলটা যদি আল্লাহর কাছে কবুল হয়, কিয়ামতের ময়দানে জান্নাতের তালা খোলার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আপনি কেন আসবেন না? কেন আসবেন না আজকের মাহফিলে? বান্দার জীবনের ছোট্ট একটি আমল আল্লাহ পছন্দ করে কবুল করলেই যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এ বাবা, নিশ্চয় আপনাদের মনে আছে সেই ঘটনা, রাসূলুল্লাহ হাদিসের কথা। একজন প্রস্টিটিউট, দেহ ব্যবসায়ী, বেশ্যা নারী একটা কুকুরকে কূপ থেকে পানি উঠে পান করাইছে। এই বেশ্যা নারীর এই আমলটা ইখলাসের কারণে আল্লাহ কবুল করে নিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বেশ্যা নারীকে কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিছে। আপনি কেন আসবেন না আজকের মাহফিলে? মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, হে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আর ঘরে বসে থাকা যাবে না। জীবনের শেষ মাহফিল মনে করে আজকের মাহফিলে সবাইকে চলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, জীবনের কোন আমল কবুল হয় তো বলা যায় না। বক্তার মুখ থেকে কোন কথাটা আপনার হৃদয়ে দাগ টানে, হৃদয়ে গেঁথে যায় তো বলা যায় না। গতকালকে যে আয়াত তেলাওয়াত করেছি, আজকে সেই আয়াতটাই তেলাওয়াত করেছি, সূরা হাদীদের 16 নম্বর আয়াত। সূরা হাদীদের 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের তেলাওয়াত শুনে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পথ খুঁজে পেয়েছেন, হাবিবে আজমি পথ খুঁজে পেয়েছেন। যে আয়াতের তেলাওয়াত শুনে দুনিয়ার কুখ্যাত বড় বড় নামি দামি মানুষগুলো দুনিয়ার বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ডাকাতের সর্দার ছিল, চেহারা উস্কো শুষ্ক চেহারা। আপনারা দেখেছেন ঢাকার কালু ডাকাত, কি চেহারা, দেখলেই ভয় লাগে। ঢাকার সেই কুখ্যাত কালু ডাকাত চরমনের ময়দানে এসে 3 দিন বয়ান শুনে চোখে পানি ফেলে কেঁদে তাওবা পড়ে ভালো হয়ে গেছে। ঠিক কিনা বলে? ও বাবা, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন জলদস্যু সন্ত্রাসী। জলদস্যু, তিনি সন্ত্রাসী। নিজের একটি ভিআইপি অফিস তার ছিল, অফিসের মধ্যে তিনি বসে থাকতেন আর তার চামচাদেরকে দিয়া নদী পথে যারা যাত্রী তাদেরকে মাল লুটপাট করা হতো। আমাদের সমাজেও এমন কিছু নেতা আছে, খারাপ মানুষ আছে, যারা যুবক ছেলেদেরকে নিয়ে আকাম কুকাম করায়, এগুলার ভাগ বাটোয়ারা করে নিজেরাও নেয়, যুবকদেরকেও দেয়। আছে না না?
যুবকদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয় ওই নেতাগুলো। নিজেদের বীরত্ব প্রকাশ করার জন্য, নিজেদের চেয়ার ঠিক রাখার জন্য উঠতি বয়সী স্কুল পড়ুয়া, কলেজ